আমাদের সমাজের লোক মনে করে পীর ধরা ফরজ, মনে করে না? কিছু লোক আছে আমাদের সমাজে বলছে পীর না ধরে জান্নাতি পাওয়া যাবে না। মনে রাখবেন, পীরের হাতে মুরিদ হওয়া সুন্নাতে কাদিমা মুস্তামেরা। 5 ওয়াক্তের নামাজ সবচাইতে বড় ফরজ। আপনি 5 ওয়াক্তের নামাজ পড়ছেন না, কোনো খবর নাই, পীর নিয়ে টানাটানি করছে। জি, 5 ওয়াক্তের নামাজের খবর নাই, রমজান মাসের রোজার খবর নাই, হজ ফরজ হয়ে গেছে, বেটা বুলেট ট্রেন বুলেট গাড়ি কিনলে ফাটফাট করে ঘুরছে, হজ করতে যায় না। 5 লাখ 10 লাখ বছরে কামাচ্ছে, যাকাত দেয় না, আর বলছে পীর মানা ফরজ। হ্যাঁ, পীর যারা আল্লাহর ওলি আছে তাদেরকে মানা ফরজ, এটা ঠিক। তাদের হাতে বাইত হওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, এটা মুস্তাহাব সুন্নাতে কাদিমা মুস্তামেরা। ভালো যোগ্য পীর যদি পেলেন তো বাইত হয়ে গেলেন, যদি না পেলেন সুন্নি জামাতের মৌলবীরাই আপনার পীর। সুন্নি জামাতের আলিম নাই পীর। আর মনে রাখবেন, পীর চাইতে আলিম বড়। পীর চাইতে কে বড়, জোরে বলেন? আলিম বড়। এই জন্য রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে, যখন আমরা পথভ্রষ্ট হয়ে যাই তখন তারা আমাদেরকে পথ দেখিয়ে দেয়, এই কথাটা বলছে। এটা হাদিস শরীফের মধ্যে আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন, যখন তুমি পথ হারিয়ে কোনো জঙ্গলে বা রাস্তায় ফেঁসে যাবে, তখন তুমি বলবে ইয়া আগোসিনি ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আমাদের সাহায্য করো। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন শারহুল মুহাজ্জাবের মধ্যে, যে আল্লাহর কিছু বান্দা ওইগুলোতে উপস্থিত থাকে যারা ওই ব্যক্তির সাহায্য করে থাকে। করির উট যদি লাগাম ছেড়ে চলে যায়, ঘোড়া যদি হাত থেকে ছুটে চলে যায়, তারপর এই আল্লাহর বান্দা আমার সাহায্য করো, এই আল্লাহ আমার বান্দার সাহায্য করো। আল্লাহর কিছু বান্দা হয় ওই ঘোড়া ধরিয়ে তার হাতে তুলে দেয়। এর তাজরবা আছে, আল্লাহ পাকের নেক বান্দা মুহাদ্দিসগণ এটা করেছেন। ইমাম নববী বড় বড় ইমামরা নিজের কিতাবে লিখেছেন। বাস এতটুকু। আর কিছু শুনেছেন নাকি আপনি? ওলি আউলিয়া এসেছেন, তো ওলি আউলিয়াকে মানা ফরজ বললাম তো আমি। আল্লাহ বলেছেন বুখারী শরীফের হাদিস, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে ব্যক্তি আমার ওলিকে মানলো না, ওলির সাথে দুশমনি করলো, আমি আল্লাহ তার সাথে জিহাদ ঘোষণা করলাম। এখানে কেউ যদি বলে খাজা মঈনুদ্দিন চিশতিকে মানি না, তো ওকে কেন মানবো? কেউ যদি বলে আমি পীরকে মানি, ওকে কেন মানবো? অনেক হক্কানি পীর আছে আলহামদুলিল্লাহ। আর তবে পীরের নামে যেগুলো ভণ্ডামো হচ্ছে ওইগুলো রদ করতে হবে। কিছু লোক মনে করে পীর ধরলি জান্নাতে চলে গেল, নামাজ রোজা হজের দরকারই নাই। তো এগুলো ভণ্ডামো বাদ দিতে হবে কি হবে না? পীর ধরা মানে কি? একজন পীরের হাতে মুরিদ হওয়া মানে ওই পীর আপনাকে নামাজের তানকিন করবে, রোজা শিখাবে, দিন শিখাবে, শিক্ষা অর্জন করা। এটা নয় যে আমি পীরের হাতে মুরিদ হয়ে গেলাম আর নাজরানা দিচ্ছে আর পীর সাহেব চলে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? এখন পীর সাহেবরা বড় বড় বিল্ডিং বানাচ্ছে। কোন পীর সাহেব আছে দেখেছেন যে দুটো একটা মাদ্রাসা বানিয়েছে, তার মুরিদের বেটারা পড়ছে? এগুলো পীর ছিল বাবা, এখন চলে গেছে। বহুত বড় বড় পীর এখানে ছিলেন। হুজুর মাসরুরে মিল্লাত ছিলেন, শাহিদাপুর মাদ্রাসা, দারিয়াপুর মাদ্রাসা, আরো বড় বড় মাদ্রাসা তিনারা তৈরি করেছেন। আজ পর্যন্ত উনাদের অবদানে শত শত আলিম তৈরি হচ্ছে। এই জন্য পীর হক্কানি আল্লাহর নেক বান্দারা আছে বলে আজ পর্যন্ত দিনের কাজ হচ্ছে। তবে বর্তমানে যারা মুরিদের টাকা লুটে নিয়ে গিয়ে বস্তা ভরে বাড়ি তৈরি করছে, এদের সমাজে নয়, এইগুলো পীর আসল পীর নয়। এগুলো পীর আসল পীর নয়। পীরকে যে দিনের খিদমত করবে, নিজের মুরিদকে আল্লাহমুখী করবে। আর যে মুরিদ করে মুরিদকে নিজের দিকে নিয়ে চলে আসলো, আল্লাহকে ভুলিয়ে দিল, ও কিসের পীর? ও তো ভণ্ড। এই জন্য পানি পিও ছানকে আর পীর পাকড়ো পেহচানকে। কথা বুঝতে পারছেন? আর এই গাছতলা ফাঁসতলা আগরতলা বাগরতলা সবকে তালাক দিতে হবে। কিছু যে মহিলা দেখতে পাবে, বাপ রে বাপ, মাজারে গিয়ে এমন মাথা ঠুকছে মনে হচ্ছে ও সব দিয়ে দেবে আল্লাহ। খবরদার, আপনারা পুরুষ, আপনার স্ত্রী আমার স্ত্রী মসজিদ যেতে পাবে, জোরে বলে, মসজিদে নামাজ পড়তে যেতে পাবে। তো মসজিদ যদি না যেতে পায় তো মাজার যেতে পাবে? জি। আল্লাহওয়ালা কি গান বাজনা করতে এসেছিলেন? উনি 5 ওয়াক্তের নামাজ পড়ে সারা সারা রাত্রি তাহাজ্জুদ পড়ে আল্লাহওয়ালা হয়েছে, বেশি করে নফল ইবাদত করে। আর উনার নামে যারা ভণ্ডামু করে গান বাজনা করে ইনকাম করে খাচ্ছে, এগুলো মাজারে ভণ্ডামু হচ্ছে কি হয় না? এই ভণ্ডামগুলোকে ত্যাগ করতে হবে। আপনার আমার জন্য হচ্ছে। আমরা কেন ওখানে টাকা দিতে? মেলার টাইমে যাবেন না, আল্লাহওয়ালার মাজার আছে, এমনি যান জিয়ারত করে চলে আসেন, ঠিক আছে, কিন্তু ওখানে গিয়ে কোনো টাকা পয়সা দান সাদকা কিছুই করবেন না। যদি কোনো মাজারের টাকা দিয়ে মাদ্রাসা চলে, ইয়াতিমখানা চলে, দিনের কাজ হয়, তাহলে দেখছেন টাকাটা আমার দিনের কাজে লাগবে, ওই জায়গাতে দেবেন।
জমি বন্দুক 10,000 টাকা দিয়ে নিল, আর 5 বছর কি 6 বছর পর ছড়িয়ে নিল, সেটা হালাল না হারাম? দেখেন, আপনি 10,000 টাকা একজন ব্যক্তি জমি 1 বিঘা 10,000 দিলেন, যে এই 10,000 তোমার জমি আমি 5 বছর খাবো, 5 বছরের টাকা শোধ, জমিও ছেড়ে দেবো, তাহলে এটা জায়েজ আছে। আর যদি বলে 10,000 টাকা দিলাম, 5 বছর পর জমি, তোমার জমি 5 বছর বা 10 বছর খেলাম, যেদিন তুমি টাকা দিবে সেদিন তোমাকে জমি ছাড়বো, তাহলে 5 বছর জমিও খেলো, আবার 10,000 টাকা দিয়েছিল বা 1 লাখ, ওটা আবার ঘুরিয়েও নিল, তাহলে ওর জমি থেকে যত বাড়তি আবাদি খেলো সব সুদ, সব হারাম খেলো। বুঝতে পারলেন? এই জন্য যেটাকে আমার জানা মতে খাই খাল্লাসি বলে, আপনাদের দিকে কি বলে জানি না, বছরে 5,000 1 বিঘা জমির বা 10,000 করে দিয়ে ঠিকানা কি বলে এটাকে, এটা জায়েজ আছে। রব্বানা ওয়ালাকাল হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান, এটা বলা যাবে কিনা? যাবে, অসুবিধা নেই, ভালো দোয়া, দোয়া কেন বলা যাবে না? আর কিছু অনেক আলোচনা হলো, আমি আয়াতে কারিমা পাঠ করেছিলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামের মূল ভিত হচ্ছে 5টি: আল্লাহকে এক, ওয়াহদাহু লা শরীক মানা, আল্লাহ ছাড়া কেউ সাজদা পাওয়ার যোগ্য নয়, ইবাদতের যোগ্য নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং নবী, আখরি নবী, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা মূল ভিত, এটাকে শক্ত করে ধরে রাখতে হবে, আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত কামিয়াব হবে। একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद। जय हो बिरादर इस्लाम।